চেহারারে মানে কালা চেহারা ছতা বানায় ফেলায়, তো কারো দেখে না। এই বেশিরভাগ ছেলে মেয়ে যাচ্ছে কিন্তু টিকটক। আমি যখন আনি দেখি আইডি চেক করে দেখি টিকটক আইডি আছে। তারপর আরেকটা আছে অনলাইন জুয়া, মোবাইলে মোবাইলে খেলতেছে। এগুলি আমরা ঘরে বসে বসে খেলতেছে, এগুলি তো আমরাও দেখতে আছেন, তার মা বাবা তো দেখতে আছেন। তো মোবাইলে কি করতেছে? মোবাইল টিপতেছে। এবং ইতিমধ্যে আপনাদের ওই যে সাবেক চেয়ারম্যান সাহেব একটা কিছু তথ্য দিয়েছে, আমি এগুলি দেখতেছি। অনলাইন জুয়াতে ডিলার আছে নাকি, আমরা এগুলো নাম নাই বলি, আমরা তথ্য সংগ্রহ করে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তো যে কথাগুলি বলছি, আমরা আসলে মাদকের ব্যাপারে, মাদক কেন, সকল অপরাধের ব্যাপারে। কারণ আপনারা দেখতেছেন অপরাধ, যে অপরাধগুলি সংগঠন হয় এটার জন্য কিন্তু আমার জবাব দিতে আছে। আমি তো জবাব দিই, আমি যখনই শুনি তখন আপনাদের চেয়ে আমি প্যারেশান হয়ে যাই। কারণ আমার উদ্যতন পত্রিকা, এখন মিডিয়ার যুগ, কোনো কিছু হাইট হয় না, সাথে সাথে এগুলি চলে আসে। তো এগুলির জন্য তো আমারও জবাব দিতে, আমারও তো একটা দায়িত্ব আছে। আমি আবার আমার অফিসারদের যে প্রেশারের মধ্যে রাখছি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সাধ্য সামর্থ্যের মধ্যে এবং আইনের মধ্যে থাকি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আমাদের কোনো আন্তরিকতার অভাব নেই। আমরা তারপরে বারে বারে কথাই বলি, আমার কোনো সদস্যগণ তারপরে যদি মনে করেন যে অপরাধীর সাথে, আমি ওই যে এক লোক বলছে যে সিএনজিতে শুনছে, আমি ওনাকে বলছি আর কি, কিন্তু তারপরে বিষয়টা আমরা দেখবো, আমরা আরো সুনির্দিষ্টভাবে তথ্য দিতে হবে। প্রয়োজনে আমি এখান থেকে সরাই দেবো তাকে, সে অন্যত্র চলে যাক। তার একজনের জন্য তো আমরা আসছি অপরাধ দমন করতে, আমরা যদি অপরাধীকে সহায়তা করি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তো এই বিষয়টা কতটুকু সত্য আছে আপনারা একটু দেখবেন, দেখি সঠিক জিনিসটা আমাকে জানাবেন। এবং আমার যে সরকারি নাম্বারটা আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে। শুধু এই বিষয় না, যেমন মেয়েরা, ছেলে মেয়েরা স্কুলে, আমি এর আগে রামগতি থানায় ছিলাম, আমি কিন্তু প্রত্যেক স্কুলে গিয়ে মিটিং করতাম ছেলেদের সাথে। ছোট ছোট ছেলেগুলিরে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন মাদক বহনে ব্যবহার করে। দেখা যায় একজন মাদক সেবী একটা স্কুলের, ছোট স্কুলের ব্যাগে ছাত্ররা দিয়ে দিল, তোমার ব্যাগে করে নিয়ে যাও, অমুক দোকানে দিয়ে আসবা। আপনাদের বাচ্চাদেরকে সতর্ক করে দিন এইভাবে। অমুক ও তো আর বুঝে নাই, ও দিয়ে গেছে একদিন দুই দিন, কিন্তু আরেক পার্টিতে যা ফলো করতেছে। এক সময় দেখা যাচ্ছে করি পরে একদিনে ওরা 500 টাকা দিলেন, আরো বেশি। কারণ ধরা খাইলে সে পাবে, সেই অপরাধী সে কোনো মতে দায় এড়াইতে পারবো না। তা আপনাদের যাদের ছেলে সন্তান আছে বা শিক্ষক যারা আছেন, আপনারা আপনাদের স্কুলে বলবেন, এবং আপনারা যাদের ছেলে সন্তান আছে আপনার পরিবারের, আপনার পরিবারটা আপনি ঠিক করেন। আপনার পরিবারে 5 জন, 5 জনটা আপনি ঠিক করতে পারেন, কথা বলতে পারেন, বুঝাবেন, আপনি দেখবেন তারে জবাবদিহির আওতায় নিয়ে আসবেন। এখন আপনার ছেলেকে যদি অন্যজনে জিজ্ঞাসা করে তাহলে সে বলবে যে উনি জিজ্ঞাসা করার কে। তা আপনারা গার্ডিয়ানরা সচেতন হইতে হবে, অভিভাবকেরা সচেতন হতে হবে, অভিভাবকেরা সচেতন হতে হবে। তাদের কাছে তাই সময় সময় তাদের জবাব নিতে হবে, জবাব দিয়ে মুখে রাখতে হবে তাদেরকে। সন্ধ্যার পরে তুমি কেন বেরো গেছো, কোথায় গেছো? মাদকের বিষয় আমি আবারও বলি, আমার জিরো টলারেন্স। আমি এর মধ্যে আপনাদের এদিকে কিন্তু প্রতিদিনই অভিযান চলছে, কয়েকজনকে আমি ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছি। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আপনারা সহযোগিতা করলে এই গ্রেপ্তার অভিযান আরো বাড়বে এবং মাদক দ্রব্য আমরা নিয়ন্ত্রণে ইনশাল্লাহ সফল হতে পারবো।